আমি চাই তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যা সায়ন। মায়ের কথা শুনে সায়ন হতভম্ব হয়ে যায়। সে বিস্ময় নিয়েই বলে, মা, কি হয়েছে? রূপা তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে? তোমাকে কষ্ট দিয়েছে? তুমি রূপার উপর রাগ করে আমাদের আলাদা হয়ে যেতে বলছো? রূপা তোর বউ, তোর দায়িত্ব, তোর ভালোবাসা। বউকে সম্মান ভালোবাসা না দিলে সংসার জীবন সুখের হবে না তোর। তাই কিছু না জেনে সব কথাই বউয়ের দোষ খোঁজার চেষ্টা করিস না সায়ন। এটা খুবই খারাপ গুণ। কথাগুলো বলেই মা সায়নের দিকে শান্ত চোখে তাকায়। সায়ন কিছুটা লজ্জা পায়। তার মা তাকে শান্ত কণ্ঠে বলে, রূপা খুব ভালো মেয়ে, ও কিছু করেনি। তাহলে আমাদের আলাদা হয়ে যেতে বলছো কেন? সায়ন কথাটি জিজ্ঞেস করেই উত্তরের আশায় মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তেমন কিছু না। আমি আসলে তোর বাবার সাথে একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তোর বাবার সাথে একা কখনো সংসার করা সম্ভব হয়নি, কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে একা সংসার করব। একটু এই আনন্দের অনুভূতি কেমন তা অনুভব করব, কিন্তু তা কখনো হয়নি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের জন্য হয়নি, এখন এই বয়সে এসে তোর এবং তোর বউয়ের জন্য হচ্ছে না। তাই আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা। এই ব্যাপার তুমি আগে বলবে না মা? তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে আমি আলাদা হয়ে থাকতে রাজি আছি মা। তুমি এবং বাবা যদি এখন সময়টাকে নিজেদের মতো করে উপভোগ করতে চাও, তখন আমারও সন্তান হিসেবে দায়িত্ব তোমাদের এমন সুন্দর জীবন দেওয়া। সায়নের কথায় মা মাথা নাড়ায়। দুজনে কথা বলে সিদ্ধান্ত নেয় সায়ন এই মাসের বেতন পেলে বাসা ভাড়া খুঁজবে অফিসের আশেপাশেই। পরের মাসে সেখানে চলে যাবে। সায়নের মা এতে সম্মতি জানায়। সায়ন মজা করে মাকে বলে, মা, তোমার আর বাবার আলাদা সংসারে আমরা অতিথি হয়ে আসতে পারবো তো? এখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদের না দেখে থাকতে পারবো না। তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে হুট করে চলে আসতে পারি। পাগল ছেলে, এটা তোর বাড়ি, তুই আসবি না তো কে আসবে? তোরা এখানে আসবি, আমরা তোদের ওখানে যাব। মায়ের কথা শুনে সায়ন মুচকি হাসে। তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে, মা, সত্যি এটাই তো? তুমি তোমার এবং বাবার একার সংসারে স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আলাদা করে দিচ্ছ তো? মা কিছুটা হকচকিয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে বলে, হ্যাঁ, এটাই সত্যি রে। তোর বাবার সাথে একা সংসার করার খুব স্বাদ ছিল রে, সেটার জন্যই তোদের আলাদা করছি। সময় বয়ে চলে যায় তার নিজস্ব গতিতে। তাই তো দিন পেরিয়ে দিন আসে। দেখতে দেখতে সায়নের নতুন বাসায় ওঠার দিন চলে আসলো। আগামীকাল তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আজ সায়নের মা সব সায়ন এবং রূপার পছন্দের খাবার রান্না করেছে। রাতে সায়ন তৃপ্তি করে খেয়ে বলে, এই সুস্বাদু খাবার খুব মিস করব মা। যদি এটা তোমার স্বপ্ন না হতো তাহলে কখনোই আমি এ সিদ্ধান্ত নিতাম না। রূপাও সায়নের কথায় সম্মতি জানায়। সায়নের মা কিছু বলে না। তার বাবা ম্লান চোখে সায়নের মায়ের দিকে তাকায়। রাতের বেলা সায়নের মা না ঘুমিয়ে খাটের এক পাশে বসে নীরবে চোখের পানি বিসর্জন দেয়। এটা দেখে তার বাবা বিরক্ত হয়ে বলেন, বুড়ো বয়সে তোমার ভীমরতিতে ধরেছে। যখন ছেলের চলে যাওয়ায় এতই কষ্ট পাবে
তাহলে এসব ফালতু স্বপ্নের কথা মনে করে তাদের আলাদা করলে কেন? বুড়ো বয়সে কত শখ, স্বামীর সাথে আলাদা সংসার করবে। শেষ কথাটি ব্যঙ্গ করেই বলেন। মা তার কথা শুনে বিদ্রূপের হাসি দিয়ে বলে, না গো, বুড়ো বয়সে আমার কোনো শখ জাগেনি। যে মানুষটাকে শখের বয়সে পেলাম না, তাকে এই বয়সে চেয়ে কি করব? মানে? বাবা বুঝতে না পেরে কথাটি বলে। মা তার দিকে তাকিয়ে অভিমানের সুরে বলে, তোমার মধ্যে এমন কোনো গুণ নেই যার জন্য তোমার সাথে আলাদা একান্তে সময় কাটানোর স্বপ্ন দেখব আমি। এমন স্বপ্ন আমি দেখি না। কি বলতে চাও তুমি? যদি এটাই না হয়, তাহলে ছেলেকে আলাদা করছো কেন? বাবার এই কথার জবাবে মা সুন্দরভাবে বলে, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকবে। বাবা কিছু বলতে যায়, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়েই মা পুনরায় বলে, আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয়, তখন আমার বড্ড হিংসে হয়। আমিও তো নতুন বউ ছিলাম। কই, আমাকে নিয়ে তো তুমি কখনো ঘুরতে যাওনি। আমি যখন বৌমাকে বলি, রান্নায় এত তেল খরচ করেছো কেন, তখন আমার ছেলে তার হয়ে বলে, তেল শেষ হয়ে গেলে কিনে এনে দেব, এই নিয়ে তুমি কিছু বলো না। তখনও আমার হিংসে হয়। কই, আমার হয়ে তো তুমি এই কথা কখনো বললে না। উল্টে তেল বেশি কেন নিয়েছি, এই কৈফিয়ত তোমার মাকে দিতে পারিনি বলে কুকুরের মতো মেরেছ। ভবিষ্যতে আমার ছেলে বউয়ের জন্য অনেক কিছু করবে, যা আমার হিংসে আফসোস বাড়িয়ে দেবে। এই পর্যায়ে তাদের সুখ সহ্য করতে না পেরে যদি আমি তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াই, তখন তো সব শেষ হয়ে যাবে। সংসারে অশান্তি হবে, সম্পর্ক খারাপ হবে। আমি সেসব চাই না গো। এই দুনিয়ায় কেউ কারো মনের দুঃখ বোঝে না গো। আমি যে কোন আফসোসে কোন দুঃখে এসব করছি তা বৌমা বুঝবে না, কারণ বৌমাদের তো জন্মের পর থেকেই মনে হয় বোঝানো হয় শাশুড়ি মানেই দজ্জাল। আর আমার হিংসার বলা কথাগুলো ওকে কষ্ট দেবে। সে তো আজকালকার মেয়ে, আমাদের যুগের না। সে শত কষ্ট সয়ে এসেও শাশুড়ির পায়ে পড়বে, উল্টে শাশুড়ির সাথে তর্ক করবে। করাই উচিত। কোনো অন্যায় না করে কথা শোনালে তো মুখ খোলাই উচিত। সেই মুখ খুললেই তো আমি আর বৌমা হয়ে উঠব দুজনের চোখের বিষ। আমি চাই না এমন কিছু। আমি যা পাইনি সেটা সে পাক, আমি চাই না তার পূর্ণতা দেখে আমার কষ্ট হোক। আমি আমার ছেলের সুখে সুখী হতে চাই। সেই জন্য তাদের আলাদা করে দিচ্ছি। তোমার সাথে সংসার আদিক্ষেতার জন্য নয়। মা কথাগুলো বলে বাবার দিকে তাকায়। বাবা অসহায় ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে আছে। আজ তার বলার কিছুই নেই। সঠিক বয়সে কখনো তার স্ত্রীর শখ আহ্লাদ সম্পর্কে কিচ্ছু জানতে চায়নি, কখনো তার জন্য কিচ্ছু করেনি, কোনো দায়িত্বও পালন করেনি। উল্টে অন্যদের কথায় গায়ে হাত তুলেছে। আজ যখন এসব বুঝতে পারছে, তখন সব কিছুই তার হাতের বাইরে চলে গেছে। বাবাকে যে মা আর ভালোবাসে না। মা সারা জীবন ধরে শুধু দায়িত্ব পালন হিসেবে সব করে গেছে। বাবার প্রতি থাকা ভালোবাসা তো সব মরে গেছে বহু কাল আগে। এখন বাবা এসব বুঝতে পারে। মা বাবার অসহায় মুখ দেখে বলে, এভাবে তাকিও না গো, আমাকে মাপ করে দিও সায়নের মা। বাবার অনুতাপে ভরা কথাগুলো শুনে
মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে শান্ত গলায় বলে, না সায়নের বাবা, যে বয়সে ভালোবাসার দরকার ছিল তখন আমি তোমার শুধু চাহিদা ছিলাম, আর আজ মাপ চেয়ে ভালোবাসা দেখাতে চাইছো। এমনটা করো না গো, আর ভালোবাসার দরকার নেই আমার। বাবা মাথা নত করে ফেলে। মা আবারও বলে, সবাই বলে শাশুড়িরা ছেলের বউয়ের মুখ সহ্য করতে পারে না। হ্যাঁ, পারে না। কিভাবে পারবে? যেসব শখ তার পূরণ হয়নি, সেসব শখ তার চোখের সামনে অন্য কারো পূরণ হচ্ছে, এসব যে তাকে কতটা কষ্ট দেয় তা কেউ বোঝে না। একদিন তুমি আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলে, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু সেই শাড়িটা যখন তোমার বোন বলল তার পছন্দ হয়েছে, তার চাই, তখন তুমি কি করলে? সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলে। আর আজ যখন আমার খুকির ভাবির একটা শাড়ি পছন্দ হলো, তখন আমার ছেলে বলল সে অন্য একটা কিনে দেবে, এটা তার ভাবির। আজ আমি বৌমাকে কোনো কথা বললে তার ঢাল হয়ে আমার ছেলে দাঁড়ায়। এসব দেখে আমি আমার অতীতে চলে যাই। আমারও তো মনে হয় আমার সাথে যখন এসব হচ্ছিল, তখন যদি তুমি প্রতিবাদ করতে, তাহলে তো সব সমস্যা মিটে যেত, কিন্তু করনি। আমার আজও মনে পড়ে, যখন আমার গর্ভে সায়ন ছিল, তখন আমি 9টা মাস ভাত ছাড়া কিচ্ছু পাইনি। ফল খেতে ইচ্ছে করলেও পাইনি। সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি গাধার মতো খেতেছি। তারপর সন্তান জন্ম দিয়েছি। কিন্তু আজকাল তো তা হয় না। আজকাল বউরা সন্তান সম্ভবা হলেই বিছানায় পড়ে যায়। তাদের এটা সেটা ইচ্ছে হয়। ঘরের মধ্যে একটা জগ জাগানোর শক্তি হয় না। কিন্তু আমাদের সময় 9 মাসের ভরা পেট নিয়ে কলসি ভর্তি পানি টানতে হয়েছে, ধান সেদ্ধ করতে হয়েছে। যখন আমার সায়নের বউ গর্ভবতী হবে, তখন তো সে কিছু করতে চাইবে না। ঘরের সামান্য কাজ করতেও অসুবিধে হবে। আর চোখের সামনে এসব তো আমার সহ্য হবে না। কিছু বললেই আবার আমার ছেলের সাথে তর্ক বেঁধে যাবে। তখন সারা দুনিয়া বলবে শাশুড়ি ভালো না। এত খারাপ ব্যাপার আমি চাই না। সারা জীবন সাংসারিক কলহের মধ্যে কাটিয়েছি, কিন্তু আজ চাই না। তাই সময় থাকতেই সায়ন এবং রূপাকে আলাদা করে দিলাম। ওরা দূরে ভালো থাকুক, সুখে থাকুক। কথাগুলো বলেই মা নিজের চোখের পানি মুছে নেয়। আবারও বলে, তাই আমার যত কষ্টই হোক, ওরা চলে যাক, এটাই আমি চাই। বাবা কোনো জবাব দেয় না। তার চোখেও অশ্রু এসে জমে। মা এটা বুঝতে পেরে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটি বলে মা বিছানার একপাশে শুয়ে পড়ে। বাবা মায়ের অসহায় চোখের দিকে তাকিয়ে থাকে। যে বয়সে এসব বোঝা উচিত ছিল, সেই বয়সে বোঝেনি। তাই এই বয়সে বুঝে এখন আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই তার। সকাল সকাল সায়ন এবং রূপা তৈরি হয়ে নেয়। তাদের সকল ব্যাগপত্র গুছিয়ে নেয়। আজ তারা নতুন বাড়িতে উঠবে। মা এসে হাতে হাতে তাদের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। অতঃপর নিচে গাড়ি আসতে সায়ন ঘরে এসে বলে, গাড়ি চলে এসেছে, চলো রূপা। হ্যাঁ চলো। রূপা খুশি মনে কথাটি বলে। রূপা এবং সায়ন বাবা মায়ের থেকে বিদায় নেয়। তাদের বিদায় দেওয়ার সময় মা সায়নকে বলে, স্ত্রী স্বামীর দুর্বলতা নয়, শক্তি।
তার যথাযথ মর্যাদা করিস। আমি যেন কখনো শুনি না তুই বৌমাকে কোনো কারণে কষ্ট দিয়েছিস, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মা, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, আমরা যাতে সব সময় একসাথে এভাবেই থাকতে পারি, আমি আমার সকল দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। তোমার দোয়া সঙ্গে থাকলে আমি সব পারবো মা। আমার দ্বারা রূপা কখনো কষ্ট পাবে না। সায়নের এই কথায় মা ম্লান হাসে। বাবা এসে সায়নের মাথায় হাত রেখে বলে, দোয়া করি তোমরা সব সময় ভালো থেকো, একজন ভালো স্বামী হও, সেই সাথে ভালো সন্তানও হও। সায়ন, তোমার মায়ের জন্য হলেও অন্তত ভালো সন্তান হও। সায়ন মাথা নাড়ায়। অবশেষে রূপা এবং সায়ন বেরিয়ে যায়। তারা তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে চলে যায়, যেখানে তাদের দুজনের সুন্দর একটি সংসার তাদের জন্য অপেক্ষা করে আছে। সায়নরা চলে যেতে সায়নের মা মনে মনে বলে, প্রত্যেক মেয়েই বোধ হয় একটা আলাদা সংসার ডিজার্ভ করে। মা হিসেবে দোয়া করি ওদের সংসার সুখের হোক। কলমে নুসরাত জাহান মিষ্টি, কণ্ঠে সোনালি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।